রক্তদান ও কৃতি সংবর্ধনায় মুখর চুঁচুড়ার ২৮ নম্বর ওয়ার্ড। হুগলির চুঁচুড়া শহরের ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সামাজিক কর্মসূচি। কনকশালী সাউথ ক্লাবের মাঠ ও কমিউনিটি হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে ছিল রক্তদান শিবির, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা, বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান ও বিশেষ প্রয়োজনীয় মানুষদের জন্য হুইলচেয়ার বিতরণ। শিক্ষক দিবসের প্রাক্কালে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শিক্ষকদেরও সম্মাননা জানানো হয়। উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ বিশিষ্টজনেরা। যদিও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার অনুপস্থিত থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। এ বিষয়ে সাংসদ জানান, তৃণমূল হুগলিতে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, ভবিষ্যতেও করবে। কাউন্সিলর দেবযানী দত্ত বলেন, আমরা বিধায়ক মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম, আশা করেছিলাম তিনি আসবেন। মানুষের ভিড় ও উৎসাহে আজকের কর্মসূচি এক সামাজিক মিলন মেলায় পরিণত হয়। উচ্চ মাধ্যমিক প্রশান্ত মণ্ডল একটু সামনে আসবে। উচ্চ মাধ্যমিক এদিকে একটু দেখো। প্রশান্ত মণ্ডল। রাশিয়ায় সায়েন্টিস্ট তৈরি হতো না, মিসাইল হতো না, বুঝতে হবে টোটালটাই বাঙালি ব্রেন। আমার চুঁচুড়া শহরে অনেক ছেলে মেয়ে আছে প্রতিভাবান, যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ বাংলার। কালকে দেখেছেন অ্যাসেম্বলিতে প্রচুর গন্ডগোল হয়েছে, আমিও গন্ডগোলে ছিলাম। দিদিকে কটুক্ত করছিল, কালকে ২-৩ থেকে ধাক্কা দিয়েছি অ্যাসেম্বলি বলে। আমরা ভাগ্য করে মমতা ব্যানার্জিকে পেয়েছি, ভাগ্য করে পেয়েছি মুখ্যমন্ত্রী। বিধানচন্দ্রের পরে মমতা ব্যানার্জি। আবার অনেকে বলছে দিদি থাকবে না, ২৬শে আমরা আসবো। বাড়িতে বসে কোলবালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখো, দিদি এখনো ৩০ বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকবে। কারণ আমরা মানুষের নার বুঝি। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত গ্রামে ঘুরি। আদিবাসী সম্প্রদায়, সিভিল কাস্ট, সিভিল টাইপ, টোটাল মানুষ দিদির সঙ্গে আছে। আমি আজকে মহেশতলাতে সংখ্যালঘু এলাকায় প্রোগ্রাম করলাম, বাড়ির মেয়েরা হাজির হয়েছে। ওখানেও বলছে দিদিকে চাই দুর্গাপুজোতে মিতালির সঙ্গে। তবে আবার জোশ করে কিছু কথা বলেছি যে একটা মানুষ কতগুলো দুর্গাপুজো ওপেন করে। আমার বোন সুস্থ থাকুক, আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। ও ভালো থাকুক, সুস্থ দেখুন। ওর ছেলে 2 দিনের জন্য বোম্বের থেকে এসছে। আমার মনে হয় না সেটা সম্ভব হবে। দিদি কখনোই সেটা হতে দেবেন না। লড়াই হবে, যুদ্ধ চলবে, দেখা যাক। আমরা কখনো এসআইআর মানি না, আমরা মানব না। এই কালকে বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করলো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম করলো, ঘোরতর প্রতিবাদ জানাই এবং এটা একদম মানে পরিকল্পিতভাবেই হয়তো সবাই গেছিল যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো, স্লোগান তুলবো। ওনাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে হেয় করতে চাইছেন। এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য বহুবার দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার একটা সম্মান আছে, উনি একজন মহিলা, তার উপরে সর্বোপরি উনি একজন মহিলা, তারপরে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের ভদ্রসভ্য হওয়া উচিত। তার সম্বন্ধে যদি কিছু কথা বলার থাকে, এইরকমভাবে লোক সমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা, এটা কখনোই মেনে নেওয়া যায়। ঘোরতর প্রতিবাদ জানাই। চুঁচুড়া বিধানসভায় বিধায়ককে দেখা গেল না। কিসের চুঁচুড়া বিধানসভায় চুঁচুড়ায় রক্তদান শিবির হচ্ছে, উনি যেখানে মনে করেন উনি সেখানে যান, ওনার যেখানে পছন্দ হয় উনি সেখানে যান। আমরা সবসময় ওনাকে সর্ব জায়গায়
দলের প্রোগ্রাম, সবাইকেই, কাউকে আমন্ত্রণপত্র পাঠানো হয় না, আমাকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। আমি যখন শুনেছি 28 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে, আমি একজন সাংসদ, আমি জানতে পেরেছি, আমাকে বলা হয়েছে হয়েছে, ওনাকেও জানানো হয়েছে। উনি যদি আসতে মনে করেন উনি আসবেন, আমার যদি মনে হয় উনি আসবেন, উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আমি নিজের সময় বার করে চলে এসেছি। আপনি তো বললেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার এমএলএদের ডেকেছিল, তারপরেও আজকে এই একই ছবি রয়েছে, আপনি রয়েছেন, তপন দাসগুপ্ত রয়েছেন, লোকাল এমএলএ। বলতে পারবো না দাদা, বলতে পারবো না। দুটো মাঠ বন্ধ, বাচ্চারা খেলতে পারছে না। হ্যাঁ বলছি, আজকে টিচার্স ডে, সেই শিক্ষকরাই রাস্তায়, কি বলবেন? সেটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আশা করি সেই শিক্ষকদেরও মুখে একদিন হাসি ফুটবে এবং তারাও সুদিন দেখবেন এবং খুব তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যাবে। দিদি, আগামীকাল বিধায়কের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন? না, আগামীকাল? হ্যাঁ, আগামীকাল বিধায়কের বিশাল বাংলা ভাষার বিরুদ্ধে আন্দোলন আছে। আচ্ছা, আমি শুনিনি, এই প্রথম শুনলাম আপনার কাছ থেকে। আপনারা শুভেচ্ছা জানিয়ে দেবেন। না, এক তো দেখুন, আমাদের একটাই আমরা জানি, আমাদের লক্ষ্য মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি ছত্রছায়া, আমরা সবাই এক, আমরা সকল মানুষ এক। মমতা ব্যানার্জি কিন্তু একটি ফুলের মালা গেঁথেছেন, সেই ফুলের মালার মধ্যে একটি ফুল মাত্র আমি, এবং এরকম মমতা ব্যানার্জির হাজারো ফুল চারিদিকে ছড়িয়ে রয়েছে। মমতা ব্যানার্জির হাজার ফুল চারিদিকে ছড়িয়ে রয়েছে। আজকে আমাদের সাংসদ, আমাদের প্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়, আমাদের এমপি, তিনি এখানে এসছেন এবং আমরা সত্যি আজকে ধন্য। কি কি কর্মসূচি ছিল? দেখলাম তপন দাসগুপ্ত থেকে আরম্ভ করে সবাই চলে এসেছে আপনার ওয়ার্ডে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের কর্মসূচি প্রত্যেকবারের ন্যায় এবছর বরং এবছর কম হয়েছে। এবছর আমরা রক্তদানের সাথে সাথে এবছর 2025-এ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, তাদেরকে সংবর্ধনা জানানো এবং একটি 100টি বাচ্চা, ছোট বাচ্চা যারা 5-6 বছর বয়সের মধ্যে, 100টি ওয়ার্ডের মধ্যে ছোট বাচ্চাদের পেন, খাতা, পেন্সিল প্রদান আছে। এবং একটি বাচ্চা মেয়ে, ও একটু ডিসেবল চাইল্ড, ওর একটা হুইল চেয়ার ব্যবস্থাও আমরা করতে পেরেছি ভগবানের আশীর্বাদ, দিদির আশীর্বাদে। তো আরও রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সাঁওতাল নৃত্য রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের বাউল গান রয়েছে। এত কিছুর মধ্যে দিয়ে আমরা প্রোগ্রামটা চালিয়েছি, কিন্তু তবু আমার যেন একটু কম লাগছে যে আমি আমার প্রত্যেক বছরে আমি একটি অঙ্কন প্রতিযোগিতা করি। সেটা এবছর হয়তো আমি সময়ের অভাবে হোক, কিছু আমার নিজের শারীরিক দিকেও আমি ভীষণ অসুস্থ, সেই দিক থেকেও হতে পারে আমি এটা করতে পারিনি। নেক্সট বছরে আমি আবার সব প্রোগ্রামগুলো করবো। অবশ্যই 28 নম্বর ওয়ার্ড শুধু আজকে থেকে নয়, মমতা ব্যানার্জির হাত ধরে 28 নম্বর ওয়ার্ড মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে। আমি আপনাদেরকে কাউন্সিলর দেবযানী দত্ত প্রতিশ্রুতি দিচ্ছি, এবং আপনারা তো ছিলেন, আপনারা জানেন আমাদের এমপিও কিন্তু এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। স্থানীয় বিধায়ককে নিমন্ত্রণ করেছেন? হ্যাঁ, অবশ্যই। দেখুন, বিধায়ক উনি তো আমাদের একজন বিধায়ক, মানে আমাদের একজন গার্জিয়ান, তাকে কি ইনভাইট না করলে হয় নাকি? অবশ্যই তাকে আমরা ইনভাইট করেছি। এবারে হয়তো এখনও তো বেশি দেরি হয়নি, হয়তো বেলা দিকে, উনি তো নানান কর্মে ব্যস্ত, আসবেন, অবশ্যই আসবেন। আমি আশা রাখছি উনি আসবেন। অবশ্যই আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। তারপরে আপনি কি প্রত্যেক সপ্তাহে কর্মসূচি নিয়েছিল, এটা মানুষের কতটা উপকার? দেখুন, আমার উপকার কিনা জানি না, কিন্তু আমি মানুষের পাশে আছি। আমি সব সময় চেষ্টা করি, যত কর্মসূচি আমার থাকুক না কেন, আপনারা সবাই জানেন আমি বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকি। আমার একটা দিদি নাম্বার ওয়ানের মতো একটা এত বড় শো চলে, 365 দিনের একটা শো, প্লাস আমার নিজস্ব ব্যবসার ব্যাপার আছে। তারপরেও আমি চেষ্টা করি যতটুকু সময় দেওয়ার আমার নিজস্ব কনস্টিটুয়েন্সি, সব মানুষের কাছে, যাতে কেউ দুঃখ না পায় যে রচনাটিকে পাওয়া যায় না। দিদি, একেবারে দেখা যাচ্ছে যে 7টা বিধানসভার মধ্যে সব ঠিক আছে, আগে বোন দিদি এটা চলছিল, চুঁচুড়ার এমএলএকে নিয়ে বারবার বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন মহলে। বলতে পারবো না দাদা, আমি কোনো রকম বিতর্কের মধ্যে থাকতে চাই না। আমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই, এবং আমি সবার জন্য, আমি মানুষের জন্য, মানুষ আমায় ভোট দিয়ে সাংসদ করেছে, আমি মানুষের পাশে সবসময় আছি, সবসময় আগামী দিনেও থাকবো। তাদের জন্য যা যা প্রয়োজন সর্বরকম কাজ করব, এবং আশা করি সেই কাজে আমার কেউ বাধা সৃষ্টি করবে না। আগামীকাল একবারে গোটুর মাঠ থেকে আপনার মেন একেবারে অফিসের সামনে দিয়ে র্যালি আসবে খাদিনা মোড়, তাতে কি আপনি থাকছেন? না, আমি কালকে থাকছি না। আবেদন পেয়েছেন? হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, কিন্তু আমি কালকে থাকতে পারছি না, দুর্ভাগ্যবশত।